আমি মোটামুটি ব্যবসা-বাণিজ্য সব আস্তে, আস্তে গুটিয়ে আনছি। কারণ আমি শেষ জীবনটা মানুষের সেবায় কাটাতে চাই। সবসময় আমার লক্ষ্য ছিল শেষ জীবনে এসে রায়পুরে সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সাধারণ তৃণমূলের পাশে থেকে কিছু করার চেষ্টা করব। সেই লক্ষ্যে এখন আমি আসলে পিছুটান বলতে আমার কিছু নেই। আমার ২ মেয়ে, ২ মেয়েরই বিয়ে হয়ে গেছে। আমি মোটামুটি ব্যবসা-বাণিজ্য সব আস্তে, আস্তে গুটিয়ে আনছি। কারণ আমি শেষ জীবনটা মানুষের সেবায় কাটাতে চাই। যদি মানুষ আমাকে বেছে নেয় বা সহযোগিতা করে। সেই লক্ষ্য নিয়েই আমি রায়পুর পৌরসভায় মেয়র নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছি। আমাদের এখানে আরও অনেক প্রার্থী আছে। সকল প্রার্থীই যোগ্য এবং সবাই যোগ্যতা বহন করে। এই যোগ্য প্রার্থীদের ভিতরেই হয়তো কোনো একজনকে পৌরসভার জনগণ বেছে দিবে। আমিও সেইজন্য পৌরসভার জনগণের কাছে নিজেকে প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে পরিচিত করছি। আসলে আপনি বলছিলেন যে অনেকেই যোগ্য। তো আপনাকে কেন আ মানি জ জনগণ যদি আপনি নির্বাচনে দাঁড়ান, কেন আপনাকে ভোট দিবে? সবাইকে তো যোগ্য বলছেন। আ সত্যিকার অর্থে রায়পুর পৌরসভা আপনারা দেখছেন, পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রায়পুর পৌরসভার কোনো উন্নয়ন নেই। ২০ বছর আগে যে রায়পুর দেখেছেন, তার থেকে রায়পুরের অবস্থা আরও এখন অনেক খারাপ। অবকাঠামোর কোনো উন্নয়ন নেই, বর্জ্য ব্যবস্থার কোনো ব্যবস্থাপনা নাই, শিক্ষা, স্বাস্থ্য ঝুঁকি, স আ নদীর ডাকাতিয়া নদী দিয়ে সমস্যা, কোনো ঘোরার মতো কোনো ভালো পার্ক বা কোনো রাস্তাঘাট নেই, বয়স্করা হাঁটার জন্য কোনো ব্যবস্থা নেই। আসলে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই রায়পুর পৌরসভা। আমি আমার দীর্ঘ এই জীবনে আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছি। সেই সমস্ত দেশের পৌরসভার কার্যকলাপগুলি আমি দেখেছি, তাদের উন্নয়ন দেখেছি, কিভাবে পৌরসভাগুলিকে পরিচালনা করা হয়। সেই অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্যই আমি রায়পুরে পৌরসভার মেয়র হিসেবে নিজেকে প্রার্থী ঘোষণা করেছি। আমার সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে রায়পুরকে একটা আধুনিক পৌর শহরে পরিণত করার আমার ইচ্ছা। আ জনগণ যদি আমাকে বেছে নেয়, হয়তো সেই ইচ্ছাটা আমি পূরণ করার আ চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম। তিনি আমাদেরকে তার পৌরবাসীর ভাবনা জানিয়েছেন।